সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা চোখ। দেখো চোখটা তো দেখলে, এবার কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি প্রথমে বুরুটা আঁকছি, পেন দিয়েই আঁকছি, পেন পেন্সিল দুটোই ইউজ করা আছে এখানে। বুরুটার এখানে একটু ডট ডট করে নিলাম। এইবার এই বুরুটাকে যেভাবে আঁকছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। দেখো বুরুর যে পশমগুলো, লোমগুলো, সেগুলো কেমন করে থাকে বা কেমন করে আঁকছি সেটাই একটু দেখবে। সরু জেল পেন নেবে, জেল পেন দিয়ে সরু সরু করে, যতটা পারো সরু সরু করে সুন্দর করে এখানে এই ডট ডট উপর দিয়ে, ডট ডটের উপর দিয়ে সুন্দর করে এভাবে এঁকে দেবে। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা হয়ে গেল। এবার আমরা চোখ আঁকবো। চোখের পাতার যে ওপরের যে অংশটা, সে অংশটা আমরা এখানে আঁকবো। এই ভাঁজটাকে আমরা এখানে টেনে দিলাম। এবার আমরা চোখটাকে আঁকছি, কেমন করে আঁকছি দেখো। এবার চোখের নিচের পাতার নিচের অংশটা আঁকলাম। এবার মণিটাকে আঁকবো। মণিটা আঁকার আগে এখানে আমাদের যে নিচের মাংসটা থাকে, চোখের ভেতরের যে একটা লাল লাল গোলাপি মাংসটা থাকে, সেই মাংসপিণ্ডটা বোঝানোর জন্য ওই চোখের নিচের ওইটা ডবল লাইনটা করে দেবে। এবার মণিটাকে আমরা আঁকছি, চোখের মণিটা। ফেসবুকে যারা আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই আমাদের ড্রয়িং কমপ্লিট। এখান দিয়ে আমরা একটু দাগ টাগ দিয়ে দিলাম, মাঝখানটার ঝিরিঝিরি করে দাগ দাগ দিয়ে দিলাম। এবার আমরা শেড করব। দেখো 6B বা 8B পেন্সিল দিয়ে এই শেডটা করবে। বুরুর ওপর দিয়ে আমরা এখানে ডিপ করার জন্য এখানে পেন্সিলটাকে ঘষে ডিপ করে দিলাম। এবার চোখের উপরে যে মাংসপিণ্ডটা রয়েছে সেটা উঁচু ব্যাপারটা বোঝানোর জন্য দেখো শেডটা কেমন করে দিচ্ছি। এইভাবে সুন্দর করে ধরে ধরে তোমরা শেডটা করে দেবে। চোখের নিচে চোখের পাতার যে ছায়াটা পড়ে সেজন্য ওই শেডটা হয়। চোখের নিচে তো একটা শেড রয়েছে, আর চোখের মনিটার মধ্যে খুব সুন্দর করে ঘষে 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 এভাবে তোমরা শেডটা, চোখের মনির শেডটা দিয়ে দেবে। এর নিচেও একটু ছায়া দিয়ে দেবে, একটু শেড দিয়ে দেবে। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। খুব মন দিয়ে করলে তোমরা অনায়াসে করতে পারো। আমি একটা চোখ করেছি, কাউ যদি ইচ্ছা হয় সে দুপাশে দুটো চোখও করতে পারো। এভাবে আমি চোখের নিচের অংশর মাংসপিণ্ডর যে উঁচু ভাব থাকে দেখো, সেই জিনিসটাকে এইভাবে শেড দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি, একটু ফোলা মতো থাকে। আর এগুলো মেলানোর জন্য তোমরা ইয়ারবাড ইউজ করতে পারো, ইয়ারবাড ঘষে ঘষেও তোমরা মিলিয়ে দিতে পারো সুন্দর করে। এই চোখের পাতার নিচের অংশটা আমরা এখানে শেডটা দিয়ে দিলাম। এবার চোখের পশমগুলো কেমন করে আঁকছি দেখো। নিচের পশমগুলো ছোট ছোট হবে এবং ডবল লাইনে হবে, এক লাইনে হবে না। আর উপরের পশমগুলো সিঙ্গেল লাইনে হবে, কিন্তু কোন দিকে কিভাবে হবে সেটা একটু দেখে নাও। এই দিকে শেড পশমগুলো সব নিচে এরকমভাবে নিচের দিকে হবে। এবার আমরা চোখের দিয়ে জল পড়ছে সেটা বোঝানোর জন্য এখানে ইরেজ করে নিলাম। তারপরে পেন্সিল দিয়ে এই আউটলাইনটা আমরা একটু সুন্দর করে একটু শেডটা করে দেব। এইভাবে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।